হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। আই হোপ ইউ অল আর ডুইং ফাইন। আজকে কিন্তু সকালে অনেক তাড়াতাড়ি উঠা গেছি আর এখন বাজতেছে প্রায় 9টা। আর আমরা কিন্তু আইয়া পৌঁছা গেছি টেগোর হিলের সামনে। এই হইতাছে গেট। আর আজকে কিন্তু অনেকটাই গরম, কিন্তু গরম হইলেও কলকাতার তুলনায় রাঁচির ওয়েদার অনেকটাই ভালো। তো গেটের সামনে দেখলাম এক দাদা সুগার কেন জুস বিক্রি করতেছে। তো যেহেতু অনেকটাই গরম লাগতেছিল গাড়ি থেকে নাইমা, তো আমরা ভাবলাম যে এক গ্লাস জুস খাইয়া দেন ভেতরে ঢুকা যাইব। বাইরের থেকে জুস খাইয়া আমরা কিন্তু গেটের ভিতরে ঢুকিয়া গেছি গা। আর এখন আমরা রে সিঁড়ি চইরা একদম উপরে যাইতে হইব। দেখতেই পারতাছো কতগুলি সিঁড়ি। টেগোর হিল রে কিন্তু আবার মোরাবাদী হিলও কোয়া হয়। আর এই জায়গাটার নাম কিন্তু টেগোর হিল রবীন্দ্রনাথ ঠাকুরের নামের থেকে পড়ছে না, পড়ছে তাইনের বড় দাদা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের নামের থেকে। কারণ তাইনের লাইফের অনেকটা টাইম এই জায়গায় উপাসনা আর সাহিত্য চর্চা কইরা কাটাইছে। আর উপর থেকে জাস্ট রাঁচি সিটির ভিউটা দেখো, এত সুন্দর লাগতেছিল আর এত ভালো বাতাস আসলো যে নিচে নামতে আর ইচ্ছা করতে আসলো না। টেগোর হিলে কিছুক্ষণ সময় কাটাইয়া দেন আমরা কিন্তু একটা টোটো রিজার্ভ করে লাইছি। আর এখন আমরা যাইতেছি বৃন্দাবন কলোনি। ওইখানে একটা খুব সুন্দর টেম্পল নাকি আছে, তো ওই টেম্পলটাই দেখতে এখন আমরা যাবো। আমরা কিন্তু টেম্পলে আয়া পড়ছি। আর এই টেম্পলটা মেইন রোড থেকে অনেকটাই ভিতরে পাহাড়ের উপর শান্ত পরিবেশে, খুবই সুন্দর দেখতে। আমার তো আয়া ভীষণ ভালো লাগছে। বাট এই টেম্পলটায় আইতে গেলে একটা টোটো বা অটো রিজার্ভ করে আইলে ভালো, নইলে কিন্তু অনেকটাই হাঁটতে লাগবো। কারণ আওয়ার টাইমে টেম্পল অব্দি গাড়ি পাওয়া গেলেও যাওয়ার সময় কিন্তু টেম্পলের সামনের থেকে গাড়ি পাইতে অনেকটাই সমস্যা হইব। টেম্পল থেকে বাইরিয়া কিন্তু আমরার প্রচন্ড খিদা লাগিয়া গেছিল গা, কারণ 2:30 পৌনে 3টার মতো বাজতে আসলো। তো আমরা লাঞ্চ করার লিগে আয়া পড়ছিলাম একটা হোটেলে। রক গার্ডেন থেকে কিছুটা আগাইয়া একদম রাস্তার উপর এই হোটেলটা। আর আমরা অর্ডার করছিলাম চিকেন থালি আর মাটন থালি। খাবারটা কিন্তু আমরা সার্ভ করা হয়েছিল একদম ট্রেডিশনাল ওয়েতে শালপাতার মধ্যে। মাটন থালিতে আসলো 2 পিস মাটন, হোয়াইট রাইস, পাঁপড়, আলু চোখাটা আমরা চাইয়া নিছিলাম আর দিছিল সাথে একটা বাটা। প্রাইসও কিন্তু এফোর্ডেবল আসলো। আর আমার তো খাইয়া ভীষণ ভাল লাগছে। তো তোমরা যদি অথেন্টিক টেস্ট পাইতে চাও তাহলে রক গার্ডেনের সামনের এই হোটেলটার থেকে একবার কিন্তু খাইয়া দেখতে পারো। কারণ আমরা কিন্তু পরে আরেকদিন আবার এই সেম হোটেলটাতেই খাওয়ার লেগে আইসলাম। এত ভাল লাগছিল এখানে খায়। সেটা সবচাইতে ভালো লাগছে আমার কাছে এই যে পাতায় সার্ভ করার কনসেপ্টটা। আর আমি রাঁচির প্রায় মোস্ট দোকানেই দেখছি, এমনকি স্ট্রিট ফুডেও তারা কাগজের প্লেট ব্যবহার না কইরা পাতা ব্যবহার করে, যেটা আমার কাছে ভীষণ ভাল লাগছে। লাঞ্চ সাইরা নিয়ে আমরা কিন্তু আয়া পড়ছি রক গার্ডেনে। আর রক গার্ডেনে কিন্তু বাইরের টিকিট কাউন্টার থেকে টিকিট কাইটটা নিয়ে তারপর ভিতরে ঢুকতে হয়। তো আমরা টিকিট কাইটটা লাইছি আর এখন আমরা যাইতাছি গা রক গার্ডেনের ভিতরে। তো রক গার্ডেন নাম শুনে বুঝতে পারতাছো এখানে কিন্তু আছে অনেক বড় বড় পাথর। শুধু বড় না, বড় ছোট মাঝারি সব সাইজের পাথরই তোমরা ভিতরে ঢুকলে দেখতে পারবা। টাউনের কাছাকাছি ফ্রেন্ডস বা ফ্যামিলি নিয়ে গিয়া ঘোরার মতো, সময় কাটানোর মতো খুব সুন্দর একটা জায়গা এটা। আর এইখান থেকে কিন্তু রাঁচি সিটিরও খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। আর এই যে সামনে জল দেখতেছো, এটা কিন্তু ড্যামের জল। এই ড্যামটার নাম হইছে কাকে ড্যাম। তো আমরা এখানে অনেকক্ষণ সময় কাটাইছি। রক গার্ডেনের ক্লোজিং টাইম হইছে সন্ধ্যা 7:30। সন্ধ্যাবেলাতেও যখন এক এক কইরা সিটির সব লাইট জ্বললে উঠে তখন এত ভাল লাগে এই জায়গাটার থেকে দেখতে। আমরা প্রায় 6টা পর্যন্ত পার্কে আসলাম, তারপর বাইরিয়া গেছি কারণ বৃষ্টি আইতে আসলো। তো রক গার্ডেন থেকে বাইরিয়া আমরা আবার একটা ক্যাব বুক করে লাইছি। আর তখন বৃষ্টি পড়তে আসলো, কিন্তু সেরকম বেশি না, ওই গুড়ি গুড়ি আর কি। তো ক্যাবে বই আমরা ঠিক করলাম যে একটু আপার বাজারের দিকে যামু। মার্কেটে আইয়া প্রথমে কিন্তু আমরা এই দোকানটার থেকে ট্রাই করছিলাম মাটির ভারী লাচ্ছি। আর এই দোকানটাতে মালাই চপও পাওয়া যাইতে আসলো, যেটা আমরা প্যাক করে লাইছিলাম হোটেলে গিয়া খাওয়ার লিগা। আর তারপর আমরা হাইটে হাইটে এক্সপ্লোর করতে আসলাম যে আর কি কি ফুড আইটেমস ট্রাই করা যায়। তখনই নজরে পড়লো এই লিট্টি চোখার দোকানটা। আর এই দোকানটায় অনেকটা ভিড় আসলো। খাওয়ার পর আমরাও বুঝতে পারলাম যে এই দোকানের ভিড়টা এমনি এমনি আসলো না, খুবই টেস্টি আসলো এই দোকানের লিট্টি চোখা। আমার তো ভীষণ ভাল লাগছে। 50 টাকায় ঘিয়ে ডুবাইয়া 2টা লিট্টি দিতে আসলো, সাথে আলুর চোখা, বেগুন ভর্তা, চাটনি, স্যালাড তো আছেই। তো তোমরা যদি রাঁচি ঘুরতে গিয়ে আপার বাজারের দিকে থাকো বা আপার বাজার যাওয়ার প্ল্যান হয়, তাহলে এই দোকানে আইয়া কিন্তু লিট্টি চোখা ট্রাই করা মাস্ট। আজকের ভ্লগটা এইটুকুই। দেখা হইতাছে নেক্সট ভ্লগে। টিল দেন বাই।